রওশন টিভি। ফাতেমার বাবা ছিল মহারাজের কর্মচারী, কিন্তু তারপরেও ধর্মে কর্মে কোনো বিশ্বাস ছিল না ফাতেমার বাবার। কিন্তু তার মেয়ে ফাতেমা ছিল খুবই ধার্মিক। প্রতিটা কাজেই ফাতেমা বিসমিল্লাহ বলে শুরু করত, কিন্তু তার বাবা তা কিছুতেই সহ্য করতে পারতো না। সে সব সময় চাইতো এই বিসমিল্লাহর জন্য ফাতেমাকে শায়েস্তা করা কিভাবে যায়। না না, আর সহ্য হয় না। মেয়েটার খুব বার বেড়েছে দেখছি। এত করে বলার পরেও ও বিসমিল্লাহ বলা ছাড়ছেই না। না, এভাবে বিসমিল্লাহ শুনতে শুনতে আমার আর ভালো লাগছে না। দু কান আমার ঝালাপালা হয়ে যাচ্ছে। আজ যে করে হোক ফাতেমাকে শায়েস্তা করতেই হবে, কিন্তু কিভাবে শায়েস্তা করব? কি করা যায়, কি করা যায়? ওর মুখ থেকে বিসমিল্লাহ যে আমাকে সরাতেই হবে। হ্যাঁ, পেয়েছি। এই বুদ্ধিটাই আমাকে কাজে লাগাতে হবে, তাহলে ওর মুখ থেকে বিসমিল্লাহ শব্দটি চলে যাবে। ফাতেমার বাবা ফাতেমাকে শায়েস্তা করার জন্য একটা মিথ্যে ফোন দিয়ে আটলো। ফাতেমা, ফাতেমা, কোথায় তুই? এই দেখ আমি কি নিয়ে এসেছি। কিরে ফাতেমা, ফাতেমা। ফাতেমা তার বাবার ডাক শুনে তার বাবার কাছে আসে। এই দেখ, আজ স্বয়ং রাজামশাই আমাকে এই আংটিটা দিয়েছে। খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না ফাতেমা? কি ভালো দেখতে লাগছে। হ্যাঁ বাবা, খুব সুন্দর হয়েছে। তোমার হাতে অনেক সুন্দর মানাবে এই আংটিটা। হ্যাঁ রে ফাতেমা, রাজার উপহার বলে কথা। আর শোন, আজ এই আংটিটা পরে রাজ দরবারে যেতে হবে। নে নে, আংটিটা যত্ন করে রেখে দে তোমা, রেখে দে। ঠিক আছে বাবা, আমি ভালো করেই রেখে দিচ্ছি। তোমার এই আংটি আমি কিছুতেই হারাতে দেব না। বিসমিল্লাহির রহমানির রহিম। একথা বলে ফাতেমা সেখান থেকে চলে যায় আর ঘুমিয়ে পড়ে। ফাতেমা মনে হয় ঘুমিয়ে পড়েছে। ঘুমো ঘুমো, ভালো করে ঘুমো। আমি এই সুযোগে আমার কাজটা সেরে ফেলি। একথা বলে ফাতেমার বাবা যে আংটিটা ফাতেমাকে রাখার জন্য দিয়েছিল, সেই আংটিটা আলমারি থেকে লুকিয়ে নিয়ে নেয়। আংটিটাকে এখন আমি নদীতে নিয়ে ফেলে দিয়ে আসি, তাহলে আর কোনো ভাবেই খুঁজে পাবে না। কাল যখন আমি আংটিটা চাবো, তখন যদি দিতে না পারে, তখন বুঝবে বিসমিল্লাহ বলার মজাটা কি। তারপর ফাতেমার বাবা আংটিটাকে নদীতে নিয়ে ফেলে দিয়ে আসে। না, আজ কয়েকদিন থেকে বড় মাছ খাওয়া হয় না। যাই, বাজার থেকে বড় একটা মাছ নিয়ে আসি। আর মেয়েকে গিয়ে বলবো মাছটা যেন সে ভালো করে রান্না করে। আমি পেট ভরে ভাত খাবো। তারপর ফাতেমার বাবা বাজারে মাছ আনতে যায়। এই যে ভাই, বড় সড়ো দেখে একটা মাছ দাও তো। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে অনেক মাছ আছে, ছোট বড় সব আছে। এই নিন, আপনার জন্য সব থেকে বড় মাছ। এটাই নিয়ে যান, অনেক মজা হবে খেতে। বেশ, তাহলে এটাই দাও। আহা হা হা, কতদিন থেকে বড় মাছ খাই না, আজ বেশ জমিয়ে খাবো। আর ফাতেমা তো কোনোভাবে ওই আংটিটা দিতে পারবে না আমাকে, তখন শাস্তি দেব আমি। তখন ও সারা জীবনের জন্য বিসমিল্লাহ মুখেই আনবে না। এই কথা বলে ফাতেমার বাবা বাসায় যায় আর গিয়ে ফাতেমাকে ডাকতে লাগে। ফাতেমা, ফাতেমা, কোথায় গেলি রে? এই দেখ, বাজার থেকে তোর জন্য সব থেকে বড় মাছটা নিয়ে এসেছি। নে নে, এবার তাড়াতাড়ি কেটে ফেল, আমার খুব খিদে পেয়েছে রে। বাবা, এত বড় মাছ এনেছো তুমি? বাহ, অনেক দিন হলো বড় মাছ খাই না। আজ রান্না করে জমিয়ে খাবো বাবা মেয়ে। কি বলো বাবা? হ্যাঁ হ্যাঁ, তাই কর তো মা, তাড়াতাড়ি রান্নাটা করে ফেল। ঠিক আছে বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ফাতেমা মাছটি কেটে ফেলে আর কাটার সাথে সাথে মাছের পেট থেকে একটি আংটি বের হয়। এটা দেখে ফাতেমা অবাক হয় আর বলে, আরে, এটা তো সেই আংটিটা বাবা যেটা আমাকে রাখতে দিয়েছিল। যে আংটিটা বাবা আমাকে রাখতে দিয়েছিল, এটা এখানে কি করে এলো? দেখি তো গিয়ে আংটিটা আছে কিনা। তারপর ফাতেমা গিয়ে দেখে আংটিটা নেই। হায় আল্লাহ, এখানেই তো রেখেছিলাম। আংটিটা কি হলো তাহলে? তার মানে এই আংটিটা বাবার। ভালোই হয়েছে, আংটিটার জন্য বাবা আমাকে অনেক কথা শোনাতো। দেখি, আংটিটা রেখে দেই, বাবা চাইলে পরে এখন দিয়ে দেব। হে মহান আল্লাহ,
তুমি আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করেছো। আজ তুমি যদি এই আংটিটা মাছের পেট থেকে আমাকে না দিতে, তাহলে যে আমার কি হতো উপরওয়ালাই জানে। তুমি সর্বশক্তিমান খোদা, তুমি চাইলে সব পারো। তারপর ফাতেমা আংটিটা আবার আলমারিতে রেখে দেয়। তারপর ফাতেমা রান্না শেষ করে আর তারা বাবা মেয়ে খাবার খায়। খাবার খাওয়ার পর ফাতেমার বাবা ফাতেমাকে বলে, ফাতেমা, রাজসভায় যাওয়ার সময় হয়েছে যে। কি ব্যাপার, শুনতে পাচ্ছ না? হ্যাঁ বাবা, বলো কি বলবে তুমি? রাজসভায় যাওয়ার সময় হয়ে গেল, আমাকে আমার আংটিটা দাও তো দেখি। জি বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ফাতেমা আংটিটা এনে দেয়। একই রে ফাতেমা, আংটিটা তুই কোথায় পেলি? আমি তো আংটিটা নদীতে ফেলে দিয়েছিলাম, আর তুই এই আংটি কোথা থেকে আনলি? হ্যাঁ বাবা, বিসমিল্লাহ বলে রাখার বরকতে আল্লাহ তাআলা সঠিক সময়ে আংটিটা আমাকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু তা কি করে সম্ভব? তারপর ফাতেমা তার বাবাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে ফাতেমার বাবা বলে, তুই আমাকে ক্ষমা করে দে মা। আসলেই মহারাজ আমাকে কোনো আংটি দেয়নি। আমি তোর ওপর বিরক্ত হয়ে মিথ্যে ফন্দি করে তোকে শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি। আজ আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি প্রতিটা কাজ বিসমিল্লাহ বলেই শুরু করব। দে মা, তাহলে আংটিটা পরেই নেই। হ্যাঁ বাবা, আর বিসমিল্লাহ বলে এই আংটিটা তুমি হাতে পরে নাও। দেখবে বিসমিল্লাহর বরকত কত বড়। মহান আল্লাহ তাআলা চাইলে সব করতে পারে। বিসমিল্লাহ এমনই একটি দান, যার বরকতে আমি তোমার আংটিটা খুঁজে পেয়েছি বাবা। এবার বুঝলে তো বিসমিল্লাহ বলাতে কত শক্তি। হ্যাঁ রে মা, হ্যাঁ, আমাকে আর লজ্জা দিস না রে মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ থেকে সব কাজের শুরুতেই বিসমিল্লাহ বলেই আমি শুরু করব। আমি তোকে কথা দিচ্ছি। হে উপরওয়ালা, আমি আগে যত পাপ করেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এখন থেকে যেই কাজই করি না কেন, তোমার নাম স্মরণ করে বিসমিল্লাহ বলেই শুরু করব, ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। যদি গল্পটি ভালো লাগে, ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো মজার মজার গল্প নিয়ে। বাই বাই।